এনটিআরসির মাধ্যমে নিয়োগ হয়েছে আমার মিঠামইন উপজেলায়, যেখানে আমি একটা প্রত্যন্ত হাওর এলাকায় থাকি এবং কেউ বিশ্বাস করবে কিনা জানি না, সেখানে আমি একটা রুমে থাকি, টিনের সেট, কাঠের। সেখানে আমার ভাড়া দিতে হয় 5,000 টাকা। এবং আমি তো যেহেতু বিএড ছাড়া আমার বেতন এখন সব মিলে আমি 14,000 প্লাস সামথিং পাই। তো এটা আমি আসলে বলতে পারি না। আমি শুধু ঢাকা থেকে ওখানে গিয়ে জব করি, তা অনেকে ভাবে যে আমার বেতন মনে হয় অনেক, কিন্তু আসলে তা না। আমি আমার পরিবারের কাছে, সমাজের আশেপাশে প্রতিবেশীর কাছে কিন্তু আমি আমার বেতনটা বলতে পারি না, এটা আমার কাছে লজ্জা লাগে। আর আমার কাছে প্রশ্ন হচ্ছে, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিবালয়ের লোকজন আছে, তাদের বাচ্চারা কিন্তু আপনার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্লাস প্রাইমারি স্কুলে কিন্তু তারা পড়াশোনা করে না, তারা কিন্তু করে ইংলিশ মিডিয়ামে করে। এবং আমাদের যে আর্থিক অবস্থা, আমি কিন্তু চাইলেও আমার বাচ্চাকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারি না। সেখানে সর্বনিম্ন বেতন হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা, ভর্তি 20,000 প্লাস সামথিং। তাহলে আমরা তো আমাদের বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে পড়াই, আর ওনারা সচিবালয়ে বড় বড় উদ্যোগ কর্মকর্তারা, মন্ত্রীরা, তারা কি করে, তারা ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের পড়ায়। এটা আমি একজন নারী হিসেবে এবং আমার বাচ্চাদের যে ভালো সুশিক্ষিত শিক্ষা দিতে পারছি না, এর জন্য আমি নিজেকে খুব লজ্জিত বোধ করি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আসলে আমাদের প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে, কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। আসলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সরকার যেভাবে তারা দেখতেছে নজরে, আসলে এটা যদি আমি এই সমাজে তুলে ধরি তাহলে এটা আমার লজ্জা লাগে। আসলে 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল ভাতা, এটা বাংলাদেশ সহ বিশ্বের কোনো জায়গায় এর দ্বারা থাকা সম্ভব না। আসলে শিক্ষকদের পেটে ক্ষুধা রেখে, শিক্ষকদেরকে ছোট করে, শিক্ষকদেরকে অবহেলিত রেখে মানসম্মত গুণগত শিক্ষা কোনোদিন আশা করা যাচ্ছে না। একজন শিক্ষকের 12,500 টাকা মান্থলি যে স্যালারি পায়, ওই স্যালারি আসলে আমাদের বেতনটাও সাধারণত 10 তারিখ, কোনো মাসে 15 তারিখ, কোনো মাসে 20 তারিখও হয়ে যায়। তখন ওই শিক্ষকের তার বাজারে গিয়ে দোকান থেকে তাকে বাকি খেতে হয়, এবং ওই বাকি টাকা দিতে দিতে দেখা গেছে 12 তারিখে শিক্ষকের পকেট ফাঁকা। অর্থাৎ শিক্ষক বাকি দিনগুলো চলতে তার অনেক কষ্ট হয়, বিশেষ করে সমাজে, তার পরিবারে, দেশে লাঞ্ছিত হতে হয়। যেমন তার পরিবারের লোকজন, সন্তানরা যখন তার কাছে কোনো কিছু ডিমান্ড করে, যেমন ঈদের সময় যদি একটা ভালো কাপড় চোপড় তারা চায়, এটা একজন শিক্ষকের পক্ষে সম্ভব না। 12,500 টাকা শিক্ষকরা জয়েন করে, সেখানে তার কীভাবে সেটা গ্রামে একটা বাসে, যারা যদি নিজ বাড়িতেও থাকে, সেখানে কিন্তু সম্ভব না তাদেরকে এই দিনে পাত করার জন্য। ইভেন এখনই আমি এত অসুস্থ, আমার হচ্ছে গাইনিভাবে অনেকটা আমি অসুস্থগ্রস্ত। আজকে আমি ডাক্তার দেখাবো, সেই ক্ষেত্রে আমাকে যখনই ডাক্তারের কাছে আমি যাই, তখনই আমাকে 5-6টা টেস্ট দেয়। সেই টেস্ট এক একটা 2,500, 2,000, 1,500, 700 এরকম করে আমার দেখা যাচ্ছে টোটাল 8 থেকে 10,000 টাকা শুধু টেস্টে চলে যাচ্ছে। আর ডাক্তার যাকে দেখাতে যাচ্ছি, ল্যাবেটে বলেন, আপনি ইবনে সিনায় বলেন, কোনো ক্ষেত্রেই 500 টাকা করে চিকিৎসা ভাতা হচ্ছেই না। এখানে ল্যাবেটে হচ্ছে আপনার 2,200 টাকা নিচ্ছে। আবার যদি আমি ইবনে সিনায় দেখাতে আসতেছি, ওইখানে হচ্ছে 800 টাকা হচ্ছে আমার চিকিৎসা, মানে ম্যাডামকে দেখানোর জন্য লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমি 500 টাকা দিয়ে আমি কীভাবে চলবো? আমি কিভাবে চলবো? আমার পরিবারকে কীভাবে চলবো? আমার বাচ্চা কাচ্চাকে আমি নিয়ে কীভাবে চলবো? তো এটাই সরকারের কাছে, সরকার বাহাদুরের কাছে আমাদের চাওয়া, যে আপনি একবারই আমাদের থেকে, আমাদের মানে এই শিক্ষক সমাজ থেকে আপনি একটা অনুধাবন করেন, যে আমাদের এই 500 টাকা দিয়ে আমি নিজে কিভাবে ডাক্তার দেখাবো, টেস্ট করাবো, এবং ইভেন কি আমার বাচ্চা